হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ছিলাম শপে, তার মধ্যে হঠাৎ করে দেখলাম স্বাক্ষর চলে এলো। এসে বলতেছে, ভাই উনি আজকে কিন্তু আমি শপিং করতে আসছি, এমনি এমনি আসি নাই। তো বললাম কি শপিং করবা? বলতেছে যে আমাকে একটা ব্রেসলেট দাও, আমার একটা ব্রেসলেট লাগবে। তো জিজ্ঞেস করলাম, আমি মজা করে বললাম স্বর্ণের ব্রেসলেট লাগবে? বললো না না, স্বর্ণের না, আমার একটা রূপারের ব্রেসলেট লাগবে। তো সবগুলা বের করে দেখালাম, দেখানোর পর বলতেছে যে এটা নিবে। তো আমি বললাম যে কার জন্য নেবে? বলতেছে ওর নাকি একটা ফ্রেন্ড আজকে দেশের বাইরে চলে যাচ্ছে, ওর জন্য এটা নিয়ে যাবে, ওই একটা গিফট করবে। এদিকে স্বপ্নিল গ্রুপ কলে ছিল, আমরা যেভাবে প্রতিদিন কথা বলি বাবা মা আমরা। তো তারপর স্বাক্ষর আমি বের হয়ে গেলাম। ও নাকি কোথায় যাবে বলতেছে, আমাকে বলতেছে বাসার সামনে নাকি ও নামায় দিয়ে ও চলে যাবে, আর ওনাকে 10-15 মিনিট পরে আবার চলে আসবে। তো আমাকে গেটের সামনে নামায় দিয়া ও চলে গেল কোথায়। আর প্রচণ্ড রোদও উঠেছিল, এদিকে রোদে শরীর জ্বলে যাচ্ছিল, এরকম অবস্থা। তারপর চলে এলাম আমাদের বাসার গেটের সামনে, এসে কলিং বেল নক করলাম। নক করার পর দেখলাম যে গেট দরজা থেকে মা বেরিয়ে আসছেন, এসে আমাকে দরজাটা খুলে দিচ্ছিলেন। তো প্রচুর রোদ, প্রচুর গরমের কারণে জীবনযাত্রা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। আর বাবা এদিকে আজকে সবে যান নাই। এসে দেখি বাবা সুপারি কাটছেন, লাঞ্চ টাঞ্চ করে সুপারি খাবেন বলে সুপারি কাটা চলছিল। এদিকে মা মনে হয় কিছু একটা কাটতেছেন, পেঁয়াজ মেবি। তো পেঁয়াজ দিয়ে কিছু একটা করবেন হয়তো। যাই হোক, তারপর আমি চলে গেলাম আমার রুমে একটু রেস্ট করতে, কারণ গরমের কারণে ফ্যানের বাতাসও এখন গায়ে লাগছিল না। যাই হোক, তো ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এসে দেখি মা এদিকে কাপড় গোছাচ্ছেন, ভাঁজ করবেন বলে কাপড় টাপড় গুছিয়ে রাখেন প্রতিদিন। এগুলো প্রতিদিনই হয় আমাদের ঘরে, গুছিয়ে টুছিয়ে রাখা হয়। তার মধ্যেই আবার স্বাক্ষরে চলে আসছিল, গিয়ে দেখি ওর রুমে রেডি হয়ে বসে ল্যাপটপে কী জানি করতেছে। তো জিজ্ঞেস করলাম কী করছিস? বললো যে কাজ করতেছে। আর দেখুন ওর চুলের অবস্থা, মাত্র স্নান করে আসলে যেটা হয়, স্নান করে আসা মাত্রই ওর চুলটা এরকম হয়ে থাকে। তার অনেকক্ষণ পর ও রেডি হয়ে গেল। আবার রেডি হলো কেন? ও যাচ্ছে নাকি সিলেটে। তো সিলেট যাওয়ার মেইন রিজনটা হচ্ছে, ওই যে বলেছিলাম ওর বন্ধু চলে যাচ্ছে দেশের বাইরে, ও নাকি আজকে রাত্রেই চলে যাবে। তো ওদেরকে বিদায় দিতে ও বের হচ্ছিল আর কি। আর এদিকে আমি দেখলাম যে মা কী করতেছেন, মা রেস্ট করতেছেন বিছানায় শুয়ে শুয়ে। আর এদিকে স্বাক্ষর আসছে, বলতেছে এখনই বের হয়ে যাবে, এসে বিদায় নিতে আসছে মায়ের থেকে। তো আদর টাদর দিয়ে আর তারপর হচ্ছে মাকে প্রণাম টনাম করে বের হবে তখনই। আর আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছিলাম। মিস্টেকটা হচ্ছে যে আমি প্রথমে ভেবেছিলাম ওনাকে আমাকে প্রণাম করবে, কিন্তু না, দেখতেছি ও চার্জার খুলতেছে। ও কিন্তু বিষয়টা বুঝে গেছে, আমি যেখানে লজ্জা পেয়ে গেছি। ও হাসাহাসি করতেছিল, মাও হাসতেছিলেন, ও হাসতেছে। এরকম একটা অবস্থা হয়ে গেছে, মানে একটা পুরো একটা কমেডি হয়ে গেছিলো এখানের মধ্যে। যাই হোক, তারপর ও আবার আমাকে প্রণাম করলো, কারণ আমি যেহেতু ভেবেছি ও আমাকে প্রণাম করেছে, তো এটা তো আর হয় না। ও আমাকে প্রণাম করেই আবার বের হওয়ার জন্য প্রিপারেশন নিল আর কি। তারপর আমি ওকে একটা আদর দিয়ে বিদায় দিলাম। তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।